এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর এনটিআরসি এর 23 জন কর্মকর্তা কর্মচারী শিক্ষক নিয়োগের ফলাফল তৈরির জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। অনেকে মাঝরাত পর্যন্ত ফল তৈরির কাজ করছেন। শুধু তাই নয়, স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটিতে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এ দুদিনেও তারা ফলাফল তৈরির কাজ করছেন। এ কারণে আবেদন শেষের 15 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে। কর্মকর্তারা জানান, নিবন্ধিত প্রার্থীরা নিয়োগ পেতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেছেন। মেধাক্রম অনুযায়ী একাধিক স্থানে যোগ্য বিবেচিত হওয়ায় প্রার্থীর প্রথম পছন্দের প্রতিষ্ঠানটিতে নির্বাচন করে বাকিগুলো থেকে তার নাম ডিলিট বা মুছে ফেলা হচ্ছে। এভাবেই শিক্ষক নিয়োগ ফলাফলের তালিকা তৈরি করা হচ্ছে। সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 40,000 শিক্ষক নিয়োগের ফল চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা ভাবছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। বিষয়টি জানিয়েছেন এনটিআরসি এর চেয়ারম্যান এস.এম. আশফাক হোসেন। আশফাক হোসেন বলেন, আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে, বর্তমানে যাচাই বাছাই চলছে। চলতি সপ্তাহের মধ্যেই যোগ্য প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে। কি পদ্ধতিতে নিয়োগ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব প্রক্রিয়া ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন হবে। ফল প্রকাশের পর যোগ্য প্রার্থীদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে এসএমএস ও লিখিতভাবে এ তথ্য জানানো হবে। আশফাক বলেন, 30 দিনের মধ্যে যোগ্য প্রার্থীকে যোগদান করতে বলা হবে। যদি কেউ এ সময়ের মধ্যে যোগদান না করেন, তবে পরবর্তী মেধা তালিকায় যোগ্য প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করে তাকে যোগদানের সুযোগ দেওয়া হবে। নতুন করে আরো 20,000 শিক্ষক পদ শূন্য হয়ে গেছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, চলতি বছরের আগস্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেপ্টেম্বরের মধ্যে যোগদান দেওয়া হবে। এনটিআরসি সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 40,000 শূন্য আসনের বিপরীতে প্রায় 30 লাখ আবেদন জমা হয়েছে। মেধা তালিকায় প্রথম থেকে 14তম নিবন্ধনধারী প্রায় 7 লাখ আবেদনকারীর মধ্যে গড়ে 7টি করে আবেদন করেছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 39,535 পদ শূন্য আছে। প্রথম থেকে 14তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ প্রত্যাশীদের এসব পদের বিপরীতে প্রতিষ্ঠান ভিত্তিক আবেদন করতে বলা হয়। প্রাপ্ত আবেদনগুলো জাতীয় মেধা তালিকার ভিত্তিতে বাছাইপূর্বক বিধি মোতাবেক প্রতিটি পদের বিপরীতে একজন করে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হবে।